ভাষা হলো ভাব বিনিময়ের মাধ্যম, যেটা দিয়ে আমরা ভাব বিনিময় করতে পারি। কিন্তু একটা প্রশ্ন আছে যে ভাষা কি শুধুমাত্র ভাব বিনিময়ের মাধ্যম নাকি আরো কিছু রয়েছে? অন্যান্য ভাষা কিন্তু শুধু ভাব বিনিময়ের মাধ্যম, কিন্তু সংস্কৃত ভাষা শুধু ভাব বিনিময়ের মাধ্যম নয়। কারণ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ সেটা সংস্কৃত ভাষায় লেখা। মানে তখন তো মুখে মুখে হতো, লেখা তো হয়নি। বেদ কেউ লেখেনি, বেদ সেটা আমরা তো হয়েছে এবং সেটা ঋষিরা উপলব্ধি করেছে, তারপরে মুখে মুখে চলেছে। তো সেই বেদ হলো জ্ঞান ভাণ্ডার, জ্ঞান রাশির একটা পুঞ্জ। সেখান থেকে পাশ্চাত্যের সমস্ত দেশ বিভিন্ন রকমভাবে উপকৃত হয়েছে। কলা, স্থাপত্য, চিকিৎসা, কৃষি, সমস্ত রকম বিদ্যা বেদ থেকে তারা নিয়েছে। তো শুধুমাত্র এই বিদ্যাগুলোর জন্য আমরা বেদ চর্চা করবো বা সংস্কৃত ভাষার চর্চা করবো তা কিন্তু নয়। এই ভাষার প্রভাব অন্যান্য ভাষার থেকে শরীরে সব থেকে বেশি। এবং চৈতন্যদেব থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে যত মনীষীরা রয়েছেন, আদিগুরু শঙ্করাচার্য, প্রত্যেকেই সংস্কৃতের উপরে গুরুত্ব দিয়েছেন। বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষ তখনই শ্রেষ্ঠ হবে যখন ভারতবর্ষ সংস্কৃত ভাষায় কথা বলবে। তার কারণ কি, আমাদের যে বিভিন্ন ধর্ম আছে সেগুলো সংস্কৃত ভাষার উচ্চারণের মাধ্যমে তাদের রিলিজ পয়েন্টগুলো থেকে রিলিজ হয় খুব তাড়াতাড়ি এবং তারা শরীরে বেশি এফেক্ট ফেলে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রমাণিত যে অন্যান্য ভাষায় কথা বললে শরীরের মধ্যে যে এফেক্ট পড়ে, সংস্কৃত ভাষায় কথা বললে বা শব্দ উচ্চারণ করলে তার প্রভাব কিন্তু অনেক বেশি। এটা একটা দিক। এটাকে যদি আমরা ভালোভাবে চর্চা করতে পারি তাহলে আমাদের যে এই এখন আমরা পাশ্চাত্য শিক্ষার কবলে রয়েছি সেখান থেকে বেরোতে পারি। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করে পাশ্চাত্য চক্রে হয়ে যায়, আর আমরা সেই পাশ্চাত্য শিক্ষা কৌশলকে অবলম্বন করে আস্তে আস্তে অধগমন করতে লাগি। মানে একটা ছেলে সকালে ক্লাসে গেল, প্রথম শিক্ষা ব্যবস্থা মানে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু সেটা না। ভারতীয় শিক্ষা ব্যবস্থা একদিনে একটা শাস্ত্র অধ্যয়নের নিয়ম ছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি সংস্কৃত ভাষার মাধ্যমে, সংস্কৃত শিক্ষার মাধ্যমে, তাহলে ভারতবর্ষ আবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান পাবে। এই বিষয়ে আমরা সারা ভারতবর্ষে কাজ করছি। বিভিন্ন মঠ, মিশন এবং বিভিন্ন সংগঠনের সাথে আমাদের দেবদেব সোশ্যাল কালচারাল ফাউন্ডেশন কাজ করছে। আমরা ব্যক্তিগতভাবে কাজ করছি, আমাদের একটা টিম রয়েছে। এছাড়াও সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি তো করছেন, তারাও অনেক জায়গায় পৌঁছাচ্ছে, চন্দ্রভাবে করছে। তো আমরা যেটা আমাদের আগামী দিনের উদ্দেশ্য যে আমরা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় সংস্কৃত চর্চার বীজ লুকিয়ে দেবো এবং সেখান থেকে মানুষ আবার নিজেদের যে ঐতিহ্য সেটাকে জানতে পারবে এবং নিজেদের রূপটাকে জানতে পারবে। আর তারা আবার পুরোনো দিনে যেমন ছিল, যে ডিজায়ার বা ডিজিজ মুক্ত যে লাইফ সেটা লিড করতে পারবে যদি তারা সংস্কৃত ভাষা অধ্যয়ন করে।